Assalamu alaikum. Welcome to my another class. Today's class is especially position of adverb. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের একটি বিশেষ ক্লাস হতে যাচ্ছে। আজকের ক্লাসটি হতে যাচ্ছে আমাদের পজিশন অফ অ্যাডভার্ব বা অ্যাডভার্বের অবস্থান সম্পর্কে আমরা আজকে বিস্তারিত ইনশাআল্লাহ জানবো। আজকে আমরা জানবো অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বকে কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি এবং অ্যাডভার্বগুলো কোথায় কোথায় বসে সেন্টেন্সে, এই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে হচ্ছে যে অ্যাডভার্বের ডেফিনিশনটা জেনে নেব। অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন ছাড়া ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে, এমনকি কোনো সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচকে নির্দেশ করে তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। অবশ্যই তোমরা মনে রাখবে যে আমাদের হচ্ছে অ্যাডভার্ব এমন একটা জিনিস যেটা শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে পারে না, তাছাড়া সমস্ত পার্টস অফ স্পিচ এমনকি একটা সেন্টেন্সকেও এরা কি করতে পারে, মডিফাই করতে পারে। এখানে কিছু এক্সাম্পল রয়েছে, যেমন ভেরি, স্লোলি, ফ্রিলি, নোটিসাবলি, প্রিফারাবলি, ওয়েল, ফাস্ট, নাও, দেন, ইয়েট, টুডে, অলওয়েজ, নেভার, অফেন, অলমোস্ট, জাস্ট, কোয়াইট, ইটিস, এগুলো আমাদের অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বকে আমরা কিভাবে চিনবো? অ্যাডভার্বকে চেনার উপায় হচ্ছে ভার্বের উপর কখন, কোথায়, কিভাবে, কতবার, ক্রম, পর্যায়, সংখ্যা, কেন বা ফলাফল কি, সময়, স্থান, সংখ্যা পদ্ধতি, মাত্রা, কারণ ইত্যাদি প্রশ্ন করলে যে উত্তরগুলো পাওয়া যাবে তাকে আমরা মূলত অ্যাডভার্ব বলবো। তাহলে আমরা বললাম যে কখন, কোথায়, কিভাবে, কতবার, ক্রম, পর্যায়, সংখ্যা, ফল, সময় ইত্যাদি যদি আমরা প্রশ্ন করে উত্তর পাবো যে ওয়ার্ডটা এই উত্তরটি দিতে পারবে, এই ওয়ার্ডটিকে আমরা মূলত বলবো অ্যাডভার্ব। এখন আমরা আরো একটু যদি ক্লিয়ার হই, নিচের প্রশ্নগুলো করে যে উত্তর পাওয়া যাবে আমরা এগুলো অ্যাডভার্ব বলবো। যেমন হাউ দ্বারা যদি আমরা প্রশ্ন করি, হি রান সুইফটলি, কেমন করে দৌড়াচ্ছে, সুইফটলি মানে দূরে, জোরে জোরে দৌড়াচ্ছে, তাহলে এখানে সুইফটলি হলো আমাদের অ্যাডভার্ব। এখন আমরা কখন, হোয়েন দ্বারা যদি প্রশ্ন করি, হি কেম ইন দ্য মর্নিং, এখানে আসার সময়কে আমরা বলতেছি সে কখন এসেছিল, ইন দ্য মর্নিং, সকালবেলা, তার মানে এখানে আমাদের ইন দ্য মর্নিং হচ্ছে অ্যাডভার্ব। এরপরে যদি আমরা প্রশ্ন করি কোথায়, হোয়ার, হি লিভস হেয়ার, সে কোথায় বসবাস করে, এখানে বসবাস করে, কোথায়, হেয়ার, তার মানে হেয়ার হচ্ছে এখানে আমাদের অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এক্সপ্লানেশন বা এক্সাম্পল, ব্যাখ্যা, উদাহরণ সহকারে দেখব। যখন কিনা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অর্থাৎ ভার্বকে যে মডিফাই করবে যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা দুই একটা বলি, সুইফটলি, ওয়েল, স্ট্রংলি। এখানে যদি আমরা বলি হি রান সুইফটলি, সে দ্রুত দৌড়ায়, কেমন করে দৌড়ে, সুইফটলি দৌড়ে, তার মানে এই সুইফটলি শব্দটি আমাদের রান ভার্বটাকে কি করেছে, মডিফাই করেছে। এরপরে আমরা বলছি যখন এরা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো ছেলে, তাহলে এখানে লক্ষ্য করো গুড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সটিকে যদি আমরা এভাবে লিখি, হি ইজ এ ভেরি গুড বয়, তার মানে এখানে ভেরি এবং অ্যাডভার্ব, দেখো কেমন ভালো ছেলে, খুব ভালো ছেলে, এই এই যে গুডকে এই ভেরি দ্বারা কি করা হচ্ছে, মডিফাই করা হচ্ছে, স্ট্রং করা হচ্ছে। তাহলে এখানে আমরা ভেরি শব্দটিকে ধরে নিচ্ছি, ভেরি শব্দটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটি হচ্ছে আমাদের গুডকে কি করেছে, মডিফাই করেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। এরপরে বলা হচ্ছে যখন অন্য কোনো অ্যাডভার্বকে এরা মডিফাই করে, এরা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। এখানে লক্ষ্য করো, দ্য বেবি ক্রাইজ ভেরি লাউডলি, এখানে সুইফটলি হলো অ্যাডভার্ব, কিন্তু যদি লিখি হি রানস ভেরি সুইফটলি, খুব দ্রুত দৌড়ে, তাহলে এখানে দেখো সুইফটলি শব্দটিও অ্যাডভার্ব, ভেরি শব্দটিও হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তার মানে এই বাক্যের মধ্যে আমাদের দেখো লাউডলি, জোরে জোরে কান্না করতেছে, তার মানে এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব এবং লাউডলি এটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। এরপরে বলা হচ্ছে অ্যাডভার্ব কোনো বাক্যের প্রিপোজিশনকে মডিফাই করতে পারবে। দ্য সান শোন হটলি ওভার আওয়ার হেডস, এখানে ওভার হচ্ছে আমাদের প্রিপোজিশন, ওভারকে
মডিফাই করতেছে হটলি শব্দটি। তার মানে হটলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটি কি করতেছে, প্রিপোজিশন ওভারকে মডিফাই করতেছে। এরপরে যদি আমরা লক্ষ্য করি, অ্যাডভার্ব কোনো বাক্যের কনজাংশনকেও কি করতে পারে, এরা মডিফাই করতে পারে। এখানে আমরা এক্সাম্পলটি লক্ষ্য করি, আই লাইক দ্য ম্যান, আমি লোকটিকে পছন্দ করি, ক্লিয়ারলি বিকজ হি ইজ অনেস্ট, তার সততার কারণে এখানে আমাদের যে বিকজ কারণ রয়েছে, এটি হচ্ছে আমাদের কনজাংশন এবং এটিকে মডিফাই করতেছে ক্লিয়ারলি। তার মানে ক্লিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটি মডিফাই করতেছে বিকজ। তার মানে অ্যাডভার্ব কনজাংশনকেও কি করতে পারে, মডিফাই করতে পারে। এরপরে আমরা লক্ষ্য করব অ্যাডভার্ব কোনো বাক্যের পার্টিসিপলকে মডিফাই করতে পারে। পার্টিসিপল কি জিনিস, পার্টিসিপল কত প্রকার, কি কি, এই বিষয়ে আমাদের ক্লাস রয়েছে, ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি এক্সাম্পল, হি টোল্ড মি আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। দেখো এই যে ইন্টারেস্টিং শব্দটি এখানে কিন্তু আমাদের পার্টিসিপল। কেমন গল্প বলেছিল, ইন্টারেস্টিং গল্প বলেছিল, তার মানে এটি অ্যাডজেক্টিভ এবং নাউনের কাজ করার কারণে এটি হচ্ছে আমাদের পার্টিসিপল। অ্যাডভার্ব একটি সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। রিয়ালি হি ইজ এ গুড বয়, এই হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, রিয়ালি সত্যি, এই সমস্ত বাক্যটিকে আমাদের মডিফাই করার জন্য আমরা ব্যবহার করেছি রিয়ালি শব্দ। এরপরে আমরা বলছি অ্যাডভার্ব কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। এটি কিন্তু আমরা পূর্বেই বলেছি যে অ্যাডভার্ব কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না, অন্যান্য সকল পার্টস অফ স্পিচ বা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিন্তু এখানে বলা হচ্ছে গ্রামারিয়ানদের মতে অ্যাডভার্ব কোনো নাউন বা প্রোনাউনকেও মডিফাই করতে পারে। কিরকম, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ আমাদেরকে শুধুমাত্র সাহায্য করতে পারে। এই যে আল্লাহ আমাদের নাউনকে এখানে আমাদের মডিফাই করতেছে হচ্ছে অনলি। তার মানে অ্যাডভার্ব কোনো নাউন বা প্রোনাউনকেও মাঝে মাঝে মডিফাই করতে পারে। এরপরে আমরা বলছি যে বাক্যের ওপর যদি জোর দিতে বা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আমরা কি করে থাকি, অ্যাডভার্ব ব্যবহার করে থাকি। বাক্যের উপর জোর দিতে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। যেমন কুইকলি ডু দ্য সাম, এখানে আমাদের ডু দ্য সাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সকে প্রেসার দেওয়া হচ্ছে কুইকলি, মানে দ্রুত কাজটি সম্পন্ন করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই। এরপরে আমাদের যে কথা ছিল যে আমরা পজিশন অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব একটি বাক্যের কোন কোন জায়গায় আমরা ব্যবহার করি সেই বিষয়টি আমি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে এখানে লক্ষ্য করতেছি সেন্টেন্সের শুরুতে বা প্রথমে অ্যাডভার্ব বসতে পারে। নাও আই এম গোয়িং টু মার্কেট, আমি এখন বাজারে যাইতেছি, এখানে কখন, এখন, এই যে নাও শব্দটি রয়েছে এটি অ্যাডভার্ব এবং এটি প্রথমে বসেছে। এরপরে আমরা বলছি যে সেন্টেন্সের শেষেও এটি বসতে পারে, যেমন আই গো টু স্কুল রেগুলারলি, এখানে রেগুলারলি শব্দটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব এবং এটি একটি বাক্যের শেষে বসেছে। ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে, যেমন রানী সিংস সুইটলি, সুন্দর করে গান গায়, এখানে আমাদের সিংস হচ্ছে ভার্ব এবং এই ভার্বের পরে আমরা যে শব্দটি ব্যবহার করেছি সুইটলি, এটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপরে লক্ষ্য করো ভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে অ্যাডভার্ব বসাতে পারি আমরা, ভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যখানে, যেমন দ্য ম্যান ইজ, এখানে ইজ হচ্ছে আমাদের ভার্ব, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী, এই যে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, এখানে আমাদের রয়েছে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যখানে আমরা অ্যাডভার্বকে ব্যবহার করেছি। নাও ইউ ক্যান সি হিয়ার, ভার্ব এবং প্রিপোজিশনের মধ্যে অ্যাডভার্ব আমরা ব্যবহার করতে পারি, যেমন রহিম ইজ জাস্ট ওভার 16, তাহলে এখানে আমাদের ওভার রয়েছে প্রিপোজিশন এবং এখানে ইজ রয়েছে আমাদের ভার্ব, এবং দুইটি শব্দের মধ্যখানে অর্থাৎ ভার্ব এবং প্রিপোজিশনের মধ্যখানে জাস্ট শব্দটিকে ব্যবহার করেছি, জাস্ট হচ্ছে আমাদের প্রিপোজিশন। এরপরে যদি আমরা লক্ষ্য করি আর্টিকেল এবং পার্টিসিপলের মধ্যে অ্যাডভার্ব আমাদের বসতে পারে, যেমন দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, তার মানে হচ্ছে যে এই যে ইন্টারেস্টিং আমাদের পার্টিসিপল এবং এই পার্টিসিপলের পূর্বে আমাদের দেখো এখানে অ্যাডভার্ব বসেছে এবং এখানে এ আমাদের আর্টিকেলস রয়েছে, অর্থাৎ এ আর্টিকেলস। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্ব এর আগে অ্যাডভার্ব বসতে পারে, যেমন হি ইজ সিরিয়াসলি ইনজুর্ড, এখানে দেখো ইনজুর্ড শব্দটি কিন্তু আমাদের এখানে ভার্ব, তার পূর্বে এখানে আমাদের অ্যাডভার্ব বসেছে এবং অ্যাডভার্বের পূর্বে আরেকটি ভার্ব রয়েছে, তার মানে এই ভার্ব এবং এই ভার্বের মধ্যখানে আমরা অ্যাডভার্বকে ব্যবহার করেছি।
এরপরে বলা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসে। হি স্পিক্স লাউডলি অথবা সুইট। এখানে আমরা লাউডলি ব্যবহার করতে পারবো, সুইট ব্যবহার করতে। সুইট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং লাউডলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হি ওয়াকস স্লোলি, ধীরে ধীরে হাঁটে। কেমন করে হাঁটে? ধীরে ধীরে হাঁটে। তার মানে এখানে ভার্বের পরে আমরা কি ব্যবহার করেছি? অ্যাডভার্ব ব্যবহার করেছি, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নেই। এরপরে বলা হচ্ছে অ্যাডভার্বের আগে গ্যাপ থাকলে সেখানেও অ্যাডভার্ব বসাতে হবে। যেমন দ্য বয় ক্যান রান ভেরি ফাস্ট। এখানে আমরা বললাম এই যে ফাস্ট, তার পূর্বে আমরা আবার এখানে একটি অ্যাডভার্ব ব্যবহার করেছি। এখন বলা হচ্ছে গ্যাপের পরে অ্যাডজেক্টিভ থাকলে গ্যাপের আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। যেমন এখানে আমরা বলছি যে হি ইজ ভেরি জেন্টেল, গ্যাপের পরে অ্যাডজেক্টিভ। তার মানে এই জায়গায় যদি আমাদের শূন্যস্থান থাকে এবং এই জায়গায় যদি আমাদের অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার পূর্বে আমরা অবশ্যই অ্যাডভার্বকে ব্যবহার করব। রফিক ইজ এ ভেরি গুড বয়। রফিক ইজ এ ভেরি গুড বয় বা গুড ক্রিকেটার। তাহলে এখানে দেখো আমাদের গুড রয়েছে, এই জায়গার মধ্যে যদি আমাদের গ্যাপ থাকে তার মানে এখানে আমরা অ্যাডভার্বকে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো যে অ্যাডভার্ব চেনার উপায়। তোমরা অবশ্যই মনে রাখবে যে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ অ্যাডভার্বের শেষে এলওয়াই যোগ করে কিন্তু আমরা অ্যাডভার্ব গঠন করি। যেমন নাও, দেন, সুন, আর্লি, হিয়ার, দেয়ার, ফার, নিয়ার, ওয়ান্স, টোয়াইস, thrice, very much, partly, as, so, because, that, so, that, if, unless, though, although, slowly, freely, noticeably, preferably, well, first, now, then, yet, today, always, never, often, almost, just, quite শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু ছিল আজকে তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। থ্যাংক ইউ সো মাচ।